থেকে আর মানবে না কোনো সৌজন্যতা। গোটা বিশ্বের যেখানেই ইসরায়েলি চিহ্ন থাকবে সেখানেই করা হবে আঘাত, এমন হুঁশিয়ারি এসেছে ইরান থেকে। ইসরায়েলের যে ঘটনা ঘটে তা বোধ হয় কল্পনা করেনি স্বয়ং আমেরিকাও। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরান সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের একটি মিসাইল দিয়ে হামলা চালায়, যেটি আটকাতে পারেনি এয়ার ডিফেন্স। ইসলামী বিপ্লবী গার্ডের দাবি এ ঘটনায় নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছেন ইরানের গণমাধ্যম ইরান নিউজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিহত হওয়ার ইঙ্গিত এবার জোরে সরে দিচ্ছে খোদ ইসরায়েলের মিত্রদেশ আমেরিকার বিখ্যাত ব্যক্তিরা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে শান্তি চুক্তি ব্যর্থ হলে অপারেশন স্লেজ হ্যামার নামে এক নতুন সামরিক অভিযান শুরু করবে ট্রাম্প প্রশাসন, যা আগের চেয়ে আরও ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ক্ষত শুকাতে না শুকাতেই ইরান যে কঠোর অবস্থান নিয়েছে তাতে ওয়াশিংটন এখন সামরিক শক্তির চূড়ান্ত প্রয়োগকেই একমাত্র সমাধান বলে মনে করছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অনড় অবস্থান বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তার অবসান ঘটাতেই এই স্লেজ হ্যামার পরিকল্পনার প্রস্তুতি চলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এবার মারা গেলেন বিশ্বের দ্বিতীয় ফেরাউন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরানের পরের টার্গেট হয়ে যাচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইতিহাসের শ্রেষ্ঠ বেঈমান ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসে 24 ঘন্টার মধ্যে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইরান। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড IRGC, তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে, ইরান বলছে যে হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে। সুতরাং ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিছুটা ধারণা করা যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো বিবৃতি দেওয়া হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি, সেই জন্য এখনও আমরা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এখন পর্যন্ত সবশেষ কী অবস্থা। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিমুখে হামলা করা হয়েছে, সেই হামলার খবরগুলো আমরা পাচ্ছি। সবশেষ এই হামলাটি করা হলো 10মবারের মতো, অর্থাৎ এর আগে 9 বার হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অভিমুখে, কিন্তু সেই হামলাগুলো ততটা কার্যকরী ছিল না। এই হামলাটি সবশেষ যে হামলাটি চালানো হয়েছে সেটি ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর কি পরিণতি, তার কি অবস্থা, তিনি আদৌ আক্রান্ত হয়েছেন কিনা, কিংবা তাকে আসলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে কিনা, কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল কি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে এই হামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হানলো, সেখানকার কি অবস্থা, সবশেষ সেই অবস্থা জানানোর জন্য সবাই একটু অধীর আগ্রহে আছে। আমরা একটু দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কি বলছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে ইরানের সংবাদ মাধ্যম ফার্সি নিউজ এজেন্সি সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতিতে এই কথাগুলো জানিয়েছে। তারা বলেছে যে
জায়ানবাদী যে শাসনের যে অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে উদ্দেশ্য করে এই হামলাটি চালানো হয়েছে। একই সাথে কিন্তু বিমান বাহিনীর প্রধান সদর দপ্তরকেও নিশানা করে হামলা চালানো হয়েছে। অর্থাৎ দুটো বড় হামলা চালালো ইরান এই গত কয়েকদিনের যুদ্ধে। সেই হামলার শেষ পরিণতি ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটি এখন আমরা আপনাদেরকে আপডেট করে দিব একটু পরেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানে যে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে যৌথ হামলা, যে যৌথ অভিযান, সেই হামলায় কিন্তু ইরানের এখন পর্যন্ত 555 জন নিহত হয়েছেন বলে ইরানের যে রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে সেটি কিন্তু সেই সংস্থা কিন্তু জানিয়েছে। ইরান এখন থেকে আর মানবে না কোনো সৌজন্যতা। গোটা বিশ্বের যেখানে ইসরায়েলি চিহ্ন থাকবে সেখানেই করা হবে আঘাত, এমন হুঙ্কারি এসেছে ইরান থেকে। মিসাইলের ঝলকানি আর সাইরেনের শব্দের মধ্যেই এবার ইসরায়েলের সকল দূতাবাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। ইরান স্পষ্ট ভাষায় বলেছে তাদের কূটনৈতিক মিশনে আঘাত দিলে আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে ইসরায়েল। এই ঘোষণা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও কাঁপিয়ে দিয়েছে ইরান। এরই মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে কোণঠাসা করেছে খামেনির যোদ্ধারা। একদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা, অন্যদিকে সরাসরি দূতাবাস লক্ষ্যবস্তু করার হুমকি। প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বযুদ্ধে রূপ নেবে? আবারও দফায় দফায় ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার ও বৃহস্পতিবার একাধিক দফায় এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এর দাবি, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন দফায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে। দক্ষিণাঞ্চলের আশদোদ ও আশকেলেন, মধ্যাঞ্চলের তেল আবিবের উপকণ্ঠ এবং উত্তরাঞ্চলের হাইফা এলাকায় বেজে ওঠে সতর্ক সাইরেন। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে স্থলভাগে আঘাত হানতে সক্ষম হয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র। তবে কয়েকটিকে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। ইরানি হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কয়েকটি আবাসিক ভবন। এতে অন্তত 12 জনের আহতের খবর নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ক্ষতি কমাতে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড। এদিকে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের বৈরুতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশন। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সেখানে ইসরায়েল কোন ধরনের হামলা চালালে তার চরম প্রতিশোধ নেওয়া হবে। ইরানি সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এক কড়া বার্তায় বলেন, যদি ইরানের কূটনৈতিক স্থাপনায় আঘাত আসে তবে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি দূতাবাস গুড়িয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি পরিস্থিতিকে বৈশ্বিক মাত্রায় ছড়িয়ে দিতে পারে। কারণ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এখন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে। মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে শান্তি চুক্তি ব্যর্থ হলে অপারেশন স্লেজ হ্যামার নামে এক নতুন সামরিক অভিযান শুরু করবে ট্রাম্প প্রশাসন, যা আগের চেয়ে আরও ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্র দুই পক্ষই নীরব ভূমিকা পালন করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া 14 দফা প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। এই পরিস্থিতিতে অপারেশন স্লেজ হ্যামার নামক নতুন পরিকল্পনা যুদ্ধের আগুনকে নতুন করে উস্কে দিচ্ছে। মার্কিন নীতি নির্ধারকদের বরাত দিয়ে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের সামরিক প্রচারণা অপারেশন এপিক ফিউরির সমাপ্তির পর এখন নতুন করে শুরু হচ্ছে অপারেশন স্লেজ হ্যামার। এই নাম পরিবর্তনের পেছনে রয়েছে এক গভীর কৌশল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, নতুন এই নাম ব্যবহারের ফলে হোয়াইট হাউস দাবি করতে পারবে যে এটি 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশনের আওতায় সম্পূর্ণ একটি নতুন যুদ্ধ। এই আইনি মারপ্যাচের কারণ হলো, কংগ্রেসের পূর্ব অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট কোনো নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর আর যুদ্ধ চালিয়ে যেতে পারেন না। কিন্তু নতুন অভিযানের দোহাই দিয়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের বাধা ছাড়াই আরও কয়েক মাস টানা বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার আইনি অধিকার পেয়ে যেতে পারে।
এই ঘোলাটে পরিস্থিতির মূলে রয়েছে তেহরানের দেয়া গুরুত্বপূর্ণ কিছু শর্ত। ইরান জানিয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি ছাড়া তারা কোনো আলোচনায় বসবে না। অন্যদিকে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ক্ষত শুকাতে না শুকাতেই ইরান যে কঠোর অবস্থান নিয়েছে তাতে ওয়াশিংটন এখন সামরিক শক্তির চূড়ান্ত প্রয়োগকেই একমাত্র সমাধান বলে মনে করছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অনড় অবস্থান বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তার অবসান ঘটাতেই এই স্লেজ হ্যামার পরিকল্পনার প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা মনে করছেন অপারেশন এপিক ফিউরি ছিল ইরানকে সতর্ক করার জন্য, তবে অপারেশন স্লেজ হ্যামার হতে পারে তেহরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে চিরতরে গুঁড়িয়ে দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার যে দৃশ্যমান পথটি ছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে। ইসরায়েলে যে ঘটনা ঘটে তা বোধহয় কল্পনা করেনি স্বয়ং আমেরিকাও। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরান সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের একটি মিসাইল দিয়ে হামলা চালায়, যেটি আটকাতে পারেনি এয়ার ডিফেন্স। ইসলামী বিপ্লবী গার্ডের দাবি এ ঘটনায় নিহত হয়েছে নেতানিয়াহুর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের সেই রহস্যময় মিসাইলের তথ্য অবশেষে প্রকাশিত হয়েছে। এই মিসাইলটি হচ্ছে খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও 8 গুণ গতিতে ছুটতে পারা এই মিসাইল এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে। অদ্ভুত রহস্যময় 1450 কিলোমিটার পাল্লার খেইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত সলিড ফুয়েল চালিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ছুটতে পারে ম্যাট এই গতিতে, অর্থাৎ শব্দের গতির চেয়েও 8 গুণ দ্রুত গতিতে। এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা MARV প্রযুক্তি, অর্থাৎ বায়ুমণ্ডলে প্রবেশের পর এটি গতিপথ বদলাতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট ট্র্যাজেক্টরি ধরে চলে, কিন্তু MARV যুক্ত মিসাইল মাঝপথে কৌশল বদলে প্রতিরক্ষা ভেদ করতে পারে। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই শক্তিশালী মিসাইল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্যবস্তু হওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বড় বার্তা হলো ইরান দেখাতে চাচ্ছে তারা নির্ভুলতা ও দূরপাল্লার সক্ষমতা দুটোই অর্জন করেছে। 1450 কিলোমিটার পাল্লা মানে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা সরাসরি রেঞ্জের মধ্যে। আমেরিকার জন্য বিষয়টি উদ্বেগের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো একই রেঞ্জের আওতায়। ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা শক্তির কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন স্যাচুরেশন স্ট্র্যাটেজি ব্যবহার করছে, অর্থাৎ একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দেয়া। এতে প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ বাড়ে আর আক্রমণকারী তুলনামূলক কম ব্যয়ে চাপ সৃষ্টি করতে পারে। ফলে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বজায় রাখা ব্যয়বহুল ও কঠিন হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে ইসরায়েল আমেরিকা কতদিন একই মাত্রার প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে পারবে? যদি ইরান টানা কয়েক দফা একই হামলা চালায় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যাবে বহুগুণ। সব মিলিয়ে খেইবার শেকার কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা। প্রযুক্তিগত সক্ষমতা, দ্রুত মোতায়েন, উচ্চগতি এবং প্রতিরক্ষা ভেদ করার কৌশল, যা ইসরায়েল আমেরিকার জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য যে দ্রুত বদলাচ্ছে এই ক্ষেপণাস্ত্র তারই প্রতীক। আর ইরান স্পষ্ট করেছে যুদ্ধের গতিবিধি ও সমাপ্তি নির্ধারণ করবে তারা নিজেরাই। Not even a little bit. The only thing that matters when I'm talking about Iran, they can't have a nuclear weapon. যুদ্ধবিরতির মধ্যেই একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তেহরানের উপর আবারও বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুরু থেকেই দাবি করে আসছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই তার মূল লক্ষ্য। তবে ট্রাম্পের এই বক্তব্যের তোয়াক্কা না করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যদি তাদের উপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হয় তবে তারা ইউরেনিয়ামের মজুদকে 90% পর্যন্ত সমৃদ্ধ করবে, যা সরাসরি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।
মঙ্গলবার বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণই হবে ইরানের প্রধান বিকল্প। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যমতে ইরানের পারমাণবিক সক্ষমতা এখন চূড়ান্ত পর্যায়ের দিকে। বর্তমানে তেহরানের কাছে 440 কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম রয়েছে, যা 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ। সামরিক বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়ামকে 60% থেকে 90% নিয়ে যাওয়া একটি অত্যন্ত সহজ ও দ্রুততর প্রক্রিয়া। একবার এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেলে একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরি করা সময়ের ব্যাপার মাত্র। ফলে ইরানের এই নতুন আলটিমেটাম ওয়াশিংটন ও তেল আবিবের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়েই তেহরান তাদের পারমাণবিক নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে 2021 সালেও তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি 90% সমৃদ্ধকরণের সক্ষমতার কথা জানিয়েছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিহত হওয়ার ইঙ্গিত এবার জোরে সরে দিচ্ছে খোদ ইসরায়েলের মিত্রদেশ আমেরিকার বিখ্যাত ব্যক্তিরা। দীর্ঘদিন জনসাধারণের সামনে হাজির না হওয়া ভাইরাল ভিডিওর বিভ্রান্তিকর ফ্রেম আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা পোস্ট মিলিয়ে তীব্র হয়ে উঠেছে বিতর্ক। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর খোঁজ শুরু করেছেন খোদ মার্কিন কর্মকর্তারা। কোথায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, নিরাপদ আছেন কি, এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। গুজব, সন্দেহ ও আতঙ্কের এই ঢেউ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে ঝড় তুলেছে। নেতানিয়াহুর জীবন ও অবস্থানকে ঘিরে এখন তৈরি হয়েছে এক নাটকীয় অদৃশ্য যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে চলছে গুঞ্জন, যা তীব্র বিতর্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিক মিডিয়ায়। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশ্ন, নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? এই আবহে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যাকসন হিঙ্কল। তিনি তার এক্স অ্যাকাউন্টে নেতানিয়াহুর ছেলে ইয়ারকে সম্বোধন করে একটি বার্তা পোস্ট করেছেন। সেই পোস্টে নেতানিয়াহু মারা গেছেন কিনা তা ইয়ারের কাছে জানতে চান তিনি। বিশ্লেষকরা বলছেন, এই পোস্টের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন জ্যাকসন হিঙ্কল। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন জনসম্মুখে না দেখায় বেড়েছে সন্দেহের তীব্রতা, বিশেষ করে তার সর্বশেষ ভিডিওটি, যা অনেকের দাবি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে 6টি আঙ্গুল দেখা গেছে বলে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন। এই একক ফ্রেম থেকেই ভাইরাল গুজব ছড়িয়ে পড়েছে যে নেতানিয়াহু মারা গেছেন। ভিডিওটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের সময় প্রকাশিত হয়। এক্স প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া পোস্টগুলোতে এমন দাবি করা হয় যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরবর্তীতে ওই বার্তা মুছে ফেলা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু এখনও জীবিত এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে তারা। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে শিশু হত্যাকারী অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, যদি এই অপরাধী বেঁচে থাকে তবে পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করে হত্যার চেষ্টা অব্যাহত রাখবে আইআরজিসি। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।